দুটো জিনিস একটু আইডিয়াটা আমরা ক্লিয়ার করব। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কি? যে এক্সপোজার টু এ প্যাথোজেন ট্রিগার্স অ্যান্টিবডি প্রোডাকশন। ওকে, তার মানে ফর এক্সাম্পল একটা ইনফেকশন হলো, তো অ্যান্টিবডি তৈরি হলো, দ্যাট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি। একটা ভ্যাকসিন দিলাম, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, দ্যাট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি কি? যেমন ব্রেস্ট মিল্ক দিয়ে যেসব অ্যান্টিবডি গুলো আসছে, ফ্রম মাদার টু দ্য বেবি, those are passive immunity, natural, and artificials are, for example, monoclonal antibody. Okay, so that is the fundamental difference between active immunity and passive immunity. এবার দেখো, যখন আমরা একটা অ্যাক্টিভ বা প্যাসিভ ইমিউনিটি তৈরি হচ্ছে, সাপোজ আমরা ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দেওয়ার পর কি হবে? প্রথমে দেখো আইজিএমটা রাইজ করবে, হলো, ভ্যাকসিন দিলাম, সো ইমিডিয়েটলি দেয়ার উইল বি রাইজ ইন আইজিএম। আইজিজিটা কিন্তু অনেক পরে বাড়ে। ওকে, এবং আইজিজিটা যখন বাড়বে, আইজিজিটা দেখো পারসিস্টিং টাইটার ধীরে 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 বাড়তে থাকবে। আফটার দ্য সেকেন্ডারি বুস্টার ডোজ, এটা হচ্ছে বুস্টার ডোজ দিলাম, বুস্টার ডোজ দেওয়ার পর দেখো আইজিজিটা বেড়ে গেল, আইজিএমটা সামান্য বেড়ে আবার কমে যাবে, হলো, that is the significance of booster dose. So booster dose increases the IgG, preliminary also increases in IgM, but preliminary it affects the IgG. So IgG কারো যদি বেড়ে থাকে, তাহলে বুঝতে হবে that is a marker for old infection. অর্থাৎ আমার একজনের টাইফয়েড হয়েছিল 6 মাস আগে, আজকে আমি টাইফয়েড IgG করব, দেখবো হাই, তার মানে কি আজকে পেশেন্টের টাইফয়েড আছে? না, তার মানে পেশেন্টের টাইফয়েড হয়েছিল, তার এগেইনস্টে ইমিউনিটিটা আছে। যদি আজকে টাইফয়েড হয়েছে আমাকে দেখতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ডু টাইফয়েড আইজিএম। ওকে, সো আইজিজি ইজ আ পিকচার অর সিকুয়েলি অফ অ্যান ওল্ড ইনফেকশন, নট নেসেসারিলি আ নিউ ওয়ান। ওকে, দেখো ভ্যাকসিন অনেক রকমের হতে পারে। একটা আমরা জানি ডিএনএ বেসড ভ্যাকসিন, একটা আরএনএ বেসড ভ্যাকসিন হতে পারে, দেন সাব ইউনিট ভ্যাকসিনস হতে পারে, অর্থাৎ ইমিউনোগ্লোবিনের একটা সাব ইউনিট আমরা দিচ্ছি, দ্যাট ইজ সাব ইউনিট ভ্যাকসিন। যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানা দরকার সেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা কিল্ড ভ্যাকসিন, আর একটা হচ্ছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন কারা? যেমন যে ভাইরাসগুলোকে আমরা একদম ইনঅ্যাক্টিভেট, কিল করে তারপর ইনঅ্যাক্টিভেটেড ফর্মটা দিচ্ছি, দ্যাট ইজ আ নন ভিরুলেন্ট ফর্ম। ওকে, ফর এক্সাম্পল কোভিড ভ্যাকসিন, ওকে, দ্যাট ওয়াজ এ কিল্ড ভ্যাকসিন। অন্যদিকে কিছু ভ্যাকসিন থাকে যেগুলো লাইভ অ্যাটিনুয়েটেড, অর্থাৎ আমরা সিরিয়াল ডাইলুশন করতে 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 এমন স্ট্রেন তৈরি করে ফেলেছি যে স্ট্রেনটার কোনো ভিরুলেন্স নেই আর। ওকে, ওই স্ট্রেনটা যখন ঢুকবে তখন তাতে আর কোনো অ্যাকশন হবে না, হলো, বাট অ্যান্টিবডি প্রোডাকশন হবে বডির। ওকে, দ্যাট ইজ লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। এক্সাম্পল কি? যেমন দেখো এটা পার্কের বইতে আছে, লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন ইজ টিউবারকুলোসিস, ইয়েলো ফিভার, পোলিও, মিজলস, মাম্পস, রুবেলা, টাইফয়েড, ভ্যারিসেলা, রোটাভাইরাস, কলেরা, ওকে, জস্টার, দিজ আর অল লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, বিসিজি অ্যান্ড পোলিও। সো ওরাল পোলিও ভ্যাকসিন অ্যান্ড বিসিজি ভ্যাকসিন, দিজ আর লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিনস। ওকে, মনে রাখার মতন এক্সাম্পল। কিল্ড ভ্যাকসিন কি? যেমন কোভিড-19, জাপানিজ এনসেফালাইটিস, র্যাবিস ভ্যাকসিন। ওকে, র্যাবিস ভ্যাকসিন, কলেরা, পার্টুসিস, ইনফ্লুয়েঞ্জা, দিজ আর বেসিক্যালি কিল্ড ভ্যাকসিন। এছাড়াও অনেক রকম ভ্যাকসিনস আছে, আমি আস্তে আস্তে ডিসকাশনে যাব। আজকের ডিসকাশনে র্যাবিস ভ্যাকসিন রাখিনি, র্যাবিস একটা ডিফারেন্ট এন্টায়ার আলাদা ভ্যাকসিনেশনের টপিক, অত ডিটেলসে যাওয়া সম্ভব না একটা ক্লাসে। র্যাবিস তোমরা আলাদা করে পড়ে নেবে। দেখো পার্থক্য কি কিল্ড ভ্যাকসিন আর অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, পার্থক্য কি? কিল্ড ভ্যাকসিনে দেখো নাম্বার অফ ডোজেস লাগে মাল্টিপল, লাইভ ভ্যাকসিনে লাগে সিঙ্গেল। কেন? কারণ ওই যে বললাম কিল্ড ভ্যাকসিনে একটা কিল্ড ভাইরাস, ওকে, তো দেখা গেছে তার এগেইনস্টে মাল্টিপল ডোজিং আমাদের দরকার পড়ছে, যেটা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিনে লাগে না। মনে করে দেখো কোভিড ভ্যাকসিন 2টো করে ডোজ নিতে হয়েছে, রাইট? নিড ফর অ্যাডজুভেন্ট, ইয়েস, ইন লাইভ দেয়ার ইজ নো। Duration of immunity is shorter in case of killed vaccine and
In case of live vaccine, duration is longer. Okay, killed vaccine hole immunity short period e thakbe. Effectiveness of protection lower in case of killed vaccine, and live vaccine it is greater. Okay, like there are many other factors are there. These are the 3-4 most important factor. One is immunity কতদিন থাকবে, কতবার ডোজ নিতে হবে, কিল্ড এর ক্ষেত্রে আমাকে মাল্টিপল টাইম নিতে হবে, লাইভ এর ক্ষেত্রে একবারই হয়ে যাবে, লাইভ এর ক্ষেত্রে ইমিউনিটি অনেক বেশি সময় থাকবে, কিল্ড এর ক্ষেত্রে তুলনামূলক কম থাকবে। দেখো ওরালি কাকে কাকে দেওয়া যায়, ওরালি যেমন ওরাল পোলিও ভাইরাস, রোটা ভাইরাস, দিস ক্যান বি গিভেন ওরালি। ওকে, ইন্ট্রামাসকুলার যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ইন্ট্রামাসকুলার পোলিও ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন অ্যান্ড ডিটি, টিটি এগুলো দরকার হচ্ছে ইন্ট্রামাসকুলার। সাবকিউটিনাস হচ্ছে মিজেলস, ইয়েলো ফিভার, ভ্যারিসেলা। ইন্ট্রাডার্মাল একমাত্র এক্সাম্পল বিসিজি, ইন্ট্রাডার্মাল। বিসিজি ভ্যাকসিন দিয়েছো? হ্যাঁ দিয়েছো তো, গুড। ইন্টারনাসাল স্প্রে আসছে, এগুলো ইন্টারনাসাল স্প্রেতে যাওয়ার দরকার নেই, ছেড়ে দাও। সো দেখো ইন্ট্রাডার্মাল যদি হয় অ্যাঙ্গেল হচ্ছে 10 to 15 ডিগ্রি। ওকে, যখন আমি ইন্ট্রাডার্মাল দিচ্ছি, সাবকিউটেনিয়াস হবে 45 ডিগ্রি হলো, এন্ড ইন্ট্রামাসকুলার হলে 90 ডিগ্রি হলো। এর একটা এক্সেপশন আছে, ইনসুলিন। ইনসুলিন সিরিজ, ইনসুলিন কি রুটে দেয়? সাবকিউটেনিয়াস, তাই তো? ইনসুলিন কি সাবকিউটেনিয়াস দেয় তো? তাহলে কোন কোন অ্যাঙ্গেলে দেব? 45 ডিগ্রি অ্যাঙ্গেল, রং অ্যান্সার। ইয়েস, ইনসুলিন সিরিঞ্জ শুড বি গিভেন 90 ডিগ্রি, কারণ ওর নিডলটা ছোট্ট। ওকে, তুমি যদি একজন পেশেন্টকে বলো যে আপনি এখন থেকে বাড়িতে গিয়ে ইনসুলিন নেবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনজেকশন দেবেন, পারবে সে? পারবে না। এভরি টাইম হি উইল গো আইভি অর আইএম। ওকে, সো দ্যাটস ওয়াই ইনসুলিনের সিরিঞ্জের নিডলটা দেখবে এইটুকু, যাতে ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলেও ওটা ওই সাবকিউটেনিয়াস লেয়ার অবধি যায়, তার নিচে আর যাবে না। ক্লিয়ার? আচ্ছা, ভ্যাকসিনে অনেক সময় অ্যান্টিবায়োটিক অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে তো, অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট। যেমন কি বলছে, অ্যান্টিবায়োটিক্স আর ইউজড ডিউরিং ম্যানুফ্যাকচারিং ফেজ টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল কন্টামিনেশন অফ দ্য টিস্যু কালচার সেলস। ফর এক্সাম্পল, MMR, mumps, measles, rubella vaccine and other IPV each contain less than 25 microgram of neomycin per dose. Okay, so antibiotics can be added with vaccines. Example, neomycin. হলো MCQ। এবার একটা একটা করে আসি। Inactivated polio vaccine, first developed by 1955 by Dr. Jonas Salk. He got Nobel Prize for it. Polio vaccine. Problem কি? Also called Sol vaccine, IPV contains inactivated killed polio virus, introduced in November in India in November 2015 as single IM dose of 0.5 ml in phased manner as part of polio endgame strategy. এবার কথা হচ্ছে আমরা তো ওরাল পোলিও ভ্যাকসিন নিই, তাই না? তাহলে ইনজেক্টেবলে যাওয়ার দরকারটা কি? দরকার আছে, আসছি সেখানে। আগে আইপিভিটা শেষ করে নিই। আইপিভি কি? ইন্ট্রামাসকুলারলি দিচ্ছি আমরা 0.5 ml, 3টে ডোজ হলো। তাহলে ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিনের ডোজ কি? 0.5 ml, আমরা 3টে ডোজ দিতে হবে। ইন্ট্রামাসকুলার 0.5 ml at 14th week and intradermal 0.1 ml at 6th and 14th week হলো। দেখো ওরাল পোলিও ভ্যাকসিনের প্রবলেম কি জানো? ওরাল পোলিও ভ্যাকসিনের মধ্যে এমন কিছু কিছু ভ্যাকসিনের পোলিওর স্ট্রেন থাকে যেগুলো স্টুল দিয়ে বেরোতে পারে, ঠিক আছে? স্টুল দিয়ে বেরোতে পারে। স্টুল দিয়ে যদি ওটা বেরোয় তাহলে ওটা কমিউনিটিতে মিশবে, তাই না? তাহলে চিন্তা করো, একটা লাইভ অ্যাটেনুয়েটেড স্ট্রেন ওরাল পোলিও ভ্যাকসিন, সেটা যদি স্টুল দিয়ে বেরোতে থাকে এবং কমিউনিটিতে মিশতে থাকে, তাহলে কি হতে পারে? কমিউনিটি থেকে আবার পোলিও হতে পারে না, তাই না? দ্যাট ইজ কল্ড ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড পোলিও, ওকে, or VAP. Okay, so VAP is a very significant problem of oral polio vaccination. Okay, again কালকে ক্লাসে যেমন আমরা বললাম, আলোচনা করলাম যে আমাদের দেশে আমাদের ইকোনমিক কন্ডিশন দেখে অনেক কিছু মেনে নিতে হয়, কস্ট দেখে।
তো আইপিভি ইজ এ ভেরি কস্টলি থিং, অ্যাটলিস্ট ইন 1950s 1950-60 দেশ তখন স্বাধীন হয়েছে, ঘরে ঘরে পোলিও। ওকে, তখন আমাদের একটা মাস্কেল পোলিও ইরাডিকেশন প্রোগ্রাম দরকার ছিল, তো উই চোজ ওরাল। কেন? ওরালি দেওয়া ইজি, দুটো ড্রপ, ওই দো বুথ জিন্দেগি কি বলে না, অ্যাড দেয় না, তো ওই দুটো করে পোলিও ড্রপ দিয়ে দাও, পোলিও ইরাডিকেশন হয়ে যাবে, সাইড এফেক্ট হলে দেখা যাবে। উই আর লিস্ট বদার্ড অ্যাবাউট সাইড এফেক্ট। আজকের ডেটে ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে যে না, আমরা অনেক দিন ওরাল পোলিও ভ্যাকসিনেশন চালিয়েছি, নাও দ্য কান্ট্রি ক্যান অ্যাফোর্ড। ওকে, সো ধীরে ধীরে আমাদের টার্গেট হচ্ছে এখন ইনজেক্টেবল পোলিও ভাইরাস, পোলিও ভ্যাকসিন নিয়ে আসা এবং সেটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া। রুটিন পোলিও ইনজেকশন যেমন একটা বাচ্চা প্রথম থেকে পেতে থাকে, আমি শিডিউলে আসবো, টোটাল ইমিউনাইজেশন শিডিউল আজকে দেওয়া আছে, সেই শিডিউলের মধ্যে চেষ্টা হচ্ছে পোলিও ইনজেক্টেবলটা ঢুকিয়ে দেওয়ার। ওকে, সো দ্যাট দিস প্রবলেমস ক্যান বি ইরাডিকেটেড। আজকে চিন্তা কর 1955-এ পোলিও ভাইরাস ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, and today 2025 India is probably still one of the few countries where polio is still active. If you go to Bihar, if you go to Uttar Pradesh, if you go to remote places of Chhattisgarh, there are polio cases. যদিও গভর্নমেন্ট সেটা অস্বীকার করে, most of the cases government say we are polio free, but actually not that. Okay, I have seen polio patients and lot of other doctors, and it is established in articles right now. জার্নালও বেরিয়েছে এটা নিয়ে, প্রথমে লোকে মানতে চায়নি, আর্টিকেল যখন বেরিয়েছে everybody acknowledged that we still have polio cases even after 75 years of oral polio vaccination. The cause is this, যে পোলিও ভাইরাসটা এখনো যেই ওরাল দিচ্ছি ওখান থেকে বেরোচ্ছে। ওকে, সাম কেসেস আর গেটিং কন্টামিনেটেড, কারণ এখনো আমাদের দেশে শৌচাগার নেই, রুরালে এখনো অনেক অনেক জায়গায় টয়লেটস নেই, দ্যাটস দ্য প্রবলেম। সো দেখো, অবজেক্টিভ 2 of polio eradication and endgame strategic plan 2013 to 2018 already লেটে চলছে আর কি, removal of all oral polio vaccines in the long term, অর্থাৎ আমাদের ওরাল পোলিও ভ্যাকসিনেশন থেকে বেরিয়ে যেতে হবে। This will eliminate the rare risk of vaccine associated paralytic polio or VAP and circulating vaccine derived polio virus. Okay, therefore on April 25, 2016 India undertook switch to trivalent OPV to bivalent OPV, removing the OPV2 strain which was associated with most cases of VAP. প্রাথমিক স্টেজে আমরা কি করলাম, যে আমরা আগে তিনটে স্ট্রেন থাকতো, তিনটে পোলিও ভাইরাসের স্ট্রেন থাকতো, যেখান থেকে দেখা যাচ্ছে যে নাম্বার 2 স্ট্রেনটা সবচেয়ে বেশি এফেক্ট করতো, এই সাইড এফেক্টটা করতো, আমরা দুটোকে হাঁটালাম, আমরা তিনটে স্ট্রেন না করে আমরা দুটো স্ট্রেন করলাম ওরাল পোলিও ভ্যাকসিনের, যাতে প্রাথমিক ধাক্কাটা কেটে যায়। এরপরে কি, আমরা এরপর নিয়ে আসছি ফ্র্যাকশনেটেড আইপিভি, অর্থাৎ ওরালের স্ট্রেনটা 3 থেকে 2 করো এবং ইনজেক্টেবল পোলিও ভাইরাস দিয়ে দাও। ওকে, দ্যাট ইজ দ্য গোল। সো এ ফ্র্যাকশনাল ডোজ অফ আইপিভি ইজ এ স্মলার ডোজ অফ দ্য সেম ভ্যাকসিন equal to 1/5 of a standard dose, produce an even stronger immune response than a single full IPV dose. Very paradoxical. অর্থাৎ কি বলছে, দেখো ফ্র্যাকশনাল আইপিভির কনসেপ্টটা কি, দেখা যাচ্ছে স্টাডি করে যে আমরা যখন একটা 5 ml বা 4 ml ইনজেক্টেবল ভ্যাকসিন দিচ্ছি, আর আমরা যখন সেই ভ্যাকসিনেরই একটা 1/5 ডোজ দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ফ্র্যাকশনেটেড ভ্যাকসিন, তখন এই 1/5 ডোজের এগেইনস্টে বেশি ইমিউনিটি ডেভেলপ করছে। নোবডি নোজ দ্য কজ। ওকে, but that has been seen, that is called fractionated dosing of vaccination. So advantages ki, having stronger immune response, comparatively larger population coverage, with the same amount of vaccination we can give 5 people instead of 1, less pain to baby and healthier baby, and saves time and improves coverage. So that is the benefit of fractional IPV. So when it is given at, I said, 6 week and 14 week and at birth. At birth we are giving only oral. Okay, at 6 weeks we are trying to give oral plus injectable, and the same at 14th week. Rotavirus vaccinations. Okay, polio virus খুব ভালো লেখা আছে ফার্মার বইতে নয়, polio virus দারুণ লেখা আছে পার্কের বইতে, community medicine. Okay, if you want to know that every details of it, you read from Park. Very beautifully written কিভাবে পোলিও ভাইরাস কাজ করে।
আচ্ছা দেখো নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট রোটাভাইরাস। ডু ইউ নো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রোটাভাইরাস? ইয়েস, ভেরি গুড। রোটাভাইরাস ইজ দ্য মোস্ট কমন কজ অফ পেডিয়াট্রিক কেসেস অফ ডায়রিয়া, রাইট? বাচ্চাদের ডায়রিয়ার সবচেয়ে বড় কজ হচ্ছে রোটাভাইরাস। সো রোটাভাইরাস ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল। Rotavirus is responsible for more than 4.5 lakh deaths each year in children younger than 5 years of age. Rotavirus is a monovalent vaccine manufactured by Bharat Biotech, given in 3 doses at 6 week, 10 week and 14 week. দেখতে পাচ্ছ সবই 6, 10, 14। ওকে, চার্টে ফেললে বোঝা যাবে। ইটস ভেরি সিম্পল ভ্যাকসিনেশন ডোজ। India has introduced Rotavac in phased manner, supplied free of cost to all government hospitals and health centers in multi-dose vials. So it is available at free of cost. It is a live attenuated vaccine. An open vial vaccine policy is not applicable. এটার মধ্যে এখন যেও না, আমি পরে আসছি। What is open vial policy? Administered in 3 doses at 6, 10 and 14 weeks. No booster dose of rotavirus is recommended. কেন? Because it is a live attenuated virus. Okay? দেখো HPV কিভাবে পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য। ওকে, তাহলে দেখো এই যে এটা ক্যাপ শুদ্ধ আসে অ্যাভেলেবল। সো ইউ আর গেটিং the vaccine vial, opening the vial and then the available cap you add it and then give by drops. Very simple. Okay, next কি MMR, mumps, measles, rubella, MMR. MMR vaccine কি? MMR is a highly infectious, measles is highly infectious, potentially fatal and mostly affects the children. The mortality burden of measles is high because of unimmunized individuals. যদিও এখন measles এর সংখ্যা খুবই কমে গেছে, but few cases can be seen here and there, but generally measles have been very much controlled. Problem হচ্ছে rubella, because rubella is very commonly transmitted in uterine tract. Okay, and in case of pregnancy it may cause spontaneous abortion. That's why rubella you have to check during pregnancy. It causes intrauterine growth retardation, IUGR. So the growth of the fetus may be retarded if not aborted, and there may be congenital rubella syndrome. Okay, so rubella infection is a very significant problem in managing pregnancy. Okay, we have to target the rubella. So goal has been set of measles elimination and rubella control by 2020. WHO currently recommended 2 doses of measles vaccine or measles plus rubella vaccine as a combination. ইন্ডিয়াতে 2014 সাল থেকে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে আমরা রুবেলা ভ্যাকসিন দিচ্ছি। ওকে, দেখো MR vaccine is offered to all children in government setup free of cost. Mumps, measles, rubella vaccine is now given free of cost in most of the government hospitals. Routine immunization is at 2 doses, first at 9 months and second at 16 to 24 months. Adverse effects কি হতে পারে MMR দিয়ে? Mostly there may be fever. Okay, fever and এটাই মূলত এটাই হয় আর কি, ফিভার, আর্থালজিয়া, এটাই হতে পারে, আর কিছু না। ভেরি ইম্পর্টেন্ট, নিউমোনিয়া। ওকে, কারণ এখন বাচ্চাদের যেমন নিউমোনিয়া ভ্যাকসিনেশন আমরা দিচ্ছি, বয়স্কদেরও দিচ্ছি। হ্যাঁ, অ্যাবাভ 60 ইয়ার্স অফ এজ যদি কোনো কোমরবিডিটি না থাকে, বা অ্যাবাভ 50 ইয়ার্স অফ এজ যদি কোনো কোমরবিডিটি থাকে, মানে প্রেশার, সুগার, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, যদি এসব কিছু থাকে তাহলে 50 পেরোলেই, আর যদি না থাকে তাহলে 60 পেরোলে বয়স্ক ব্যক্তি তাদেরকে অবশ্যই নিউমোকক্কাস ভ্যাকসিন দিয়ে দাও টু প্রিভেন্ট কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। দিস ইজ আ ম্যান্ডেটরি প্রোটোকল। বিশেষ করে অ্যাজমা পেশেন্ট যারা, হ্যাঁ, রিসেন্ট যারা যখন মেডিসিন পড়বে, এখন কিন্তু টেক্সট বুকে এসে গেছে, যে আগে ছিল না, যে অ্যাজমা পেশেন্ট থাকলে স্ট্যান্ডার্ড অ্যাজমা থেরাপির সঙ্গে বা সিওপিডি থাকলে যারা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছে তাদের জন্য ম্যান্ডেটরি ইউ হ্যাভ টু গিভ বা প্রেসক্রাইব আ নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, ওকে, টু প্রিভেন্ট নিউমোনিয়া। বিশেষ করে ডায়াবেটিস থাকলে, কিডনি ডিজিজ থাকলে তো অবশ্যই দেবে। সো ইট ইজ এ পেন্টাভালেন্ট ভ্যাকসিন। ইন্ডিয়া হ্যাজ নিউমোনিয়া মর্টালিটি রেট of 7 per 1000 live births. দেখো বাচ্চাদের ক্ষেত্রেও, হ্যাঁ, 7 per 1000 live birth we have a pneumonia case, most common culprit being Streptococcus pneumoniae.
Vaccination is safe, effective and cost effective also. Currently 3 vaccines have the potential to significantly reduce the childhood mortality from and related to pneumonia: PCV, HIV content pentavalent and measles vaccine. So we are more concentrated on the PCV. So দেখো pneumococcal vaccines দুটো হয়, একটা হচ্ছে 23 valent pneumococcal vaccine available since early 1980s and the new form is pneumococcal conjugate vaccine, যেটা আমরা এখন দিই pneumococcal conjugate vaccine. It is a 10 valent and 13 valent currently available. দেখো আমি দেখাচ্ছি এখানে, দেখো ডোজিং শিডিউল কি, 2 primary doses again at 6 week and 14 week. ওকে, তো 6 সপ্তাহে একটা দেব আর 14 সপ্তাহে আমরা একটা দেব, followed by a booster dose at 9 months. দেখো তাহলে আমরা 6 সপ্তাহে, দেখো আমরা যদি একটা চার্ট করে নিই তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। দেখো 6 সপ্তাহের মাথায় আমরা কি কি ভ্যাকসিন দেব। 6 সপ্তাহের মাথায় আমরা দেব ওরাল পোলিও ভ্যাকসিন, তারপরে নাম্বার 2 আমরা দেব হচ্ছে রোটা ভাইরাস ভ্যাকসিন, নাম্বার 3 দেব হচ্ছে আমরা ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট নিউমোকক্কাল ভ্যাকসিন 4, আর 5 হচ্ছে আমরা দেব MMR। দেখো 6 weeks, 14 weeks আমরা কি কি দেব, again oral polio vaccine, then rotavirus, then fractionated IPV, then pentavalent vaccine and then pneumococcal vaccination। আর 9 months এ গিয়ে আমরা কি কি দেব, ভিটামিন A দেব, মিজলস MMR দেব 2, 3 পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেব আর জাপানিজ এনসেফ্যালাইটিস দেব। সো একদম সিম্পল, যদি এই চারটা মনে রাখতে পারো তোমাদের টোটাল ইমিউনাইজেশন প্রোটোকল হয়ে যাবে মোর অর লেস। যদিও পরে অ্যাকচুয়াল ইমিউনাইজেশন প্রোটোকল আমি দিয়েছি, তার মধ্যে আরো কিছু অ্যাড আছে, বাট বেসিক ইজ দিস। আচ্ছা দেখো পেন্টাভ্যালেন্ট ভাইরাস PCV যেটা নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন কি দিচ্ছে, দেখো আমাদের স্টোর করতে হবে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড in the basket, do not freeze. PCV can be co-administered with other vaccines but should not be mixed within the same series. এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এতগুলো ভ্যাকসিন, এই যে বলছি 6 সপ্তাহের মাথায় গিয়ে দাও বা 10 সপ্তাহের মাথায় গিয়ে দাও, তো একটা ভ্যাকসিনে সবকটা মিক্স করে দেওয়া যাবে না। ওকে, ইউ হ্যাভ টু গিভ ডিফারেন্ট সেপারেট ভ্যাকসিনস অ্যাজ প্রোটোকল রিকোয়ার্ড। হ্যাঁ, তুমি সবকটাকে মিক্স করে বাচ্চাকে খাইয়ে দিতে পারো না। এরকম কোশ্চেন আসবে যে আপনি আলাদা আলাদা কেন দিচ্ছেন, নিশ্চয়ই পয়সা খাবে ডক্টর, এখন তো সবেতেই তাই, ঠিক আছে। তো সেটাকে তাকে কাউন্সেলিং করতে হবে যে না, ইটস নট লাইক দ্যাট, ইউ ক্যানট মিক্স অ্যান্ড ডু আ সিঙ্গেল ডোজ, ইউ হ্যাভ টু টেক ডিফারেন্টলি। ওকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা খুব সেন্সিটিভ হয়। ওকে, তো BCG ভ্যাকসিন দিলে ইন্টারনার্মাল, ওকে, বাচ্চার থেকে মায়ের বেশি লাগবে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল when treating or injectable thing in a baby. ওকে, তো আচ্ছা টিটি নিয়ে নতুন করে কিছু বলছি না, টিটেনাস, টক্সয়েড আর ডিপথেরিয়া নিয়ে কিছু বলার নেই, যে কোনো কাট হলে টিটি দেয়। ওকে, ভ্যালিডিটি হচ্ছে 5 years। ওকে, বাচ্চাদের ক্ষেত্রেও টিটি ইজ এ ম্যান্ডেটরি, বিশেষ করে প্রেগনেন্ট ওমেনদের আমরা টিটি দেবই। ওকে, কত ডোজিং আমি বলছি সেটা শিডিউলে আছে, বাট প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমরা টিটি অবশ্যই দেবো। ওকে, 3টে ডোজ ইজ ম্যান্ডেটরি জেনারেলি, ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ওকে, ডু ইউ নো হিউম্যান প্যাপিলোমা, মাইক্রোবায়োলজিতে পড়া হয়েছে না? হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভেরি কমন। ওকে, why it is very significant? Because it can cause cervical carcinoma, basically cervical intraepithelial neoplasia, CIN, ঠিক আছে। তো in case of children and in also case of adults, okay, human papilloma virus injection is a mandatory. ওকে, বিশেষ করে ইয়ং অ্যাডাল্টস যারা ফিমেল, দে শুড টেক HPV ভ্যাকসিন, ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি কমন টুডে টু হ্যাভ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অ্যাপ্রুভড 3 ভ্যাকসিনস দ্যাট প্রিভেন্ট ইনফেকশন উইথ ডিজিজ কজিং HPV। আমি আসছি, দেখো এটার পরে আরো বেটার আছে। দেখো HPV ভ্যাকসিনেশন কতগুলো টাইপ হয়, 6, 11, 16, 18, 31, 33, 45, 52, 58। দেখো বেসিক্যালি আমরা 9 ভ্যালেন্টটা এখন দিই। 9 ভ্যালেন্ট কভারস এভরিথিং, ইট কভারস জেনিটাল ওয়ার্ডস,
66% of cervical cancers and 15% of cervical cancers. All these strains 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, all these strains are accommodated in this 9-valent HPV vaccination. Okay, so very important in to prevent cancer. Another key, hepatitis B. তোমরা নেবে, অবশ্যই নেবে hepatitis B because you are a healthcare provider. Okay, hepatitis B vaccination is very important for doctors and healthcare staffs. Okay, NABL NABH করতে গেলে প্রথমেই ওরা দেখে যে তোমরা একটা হসপিটাল করবে, ধরো ভবিষ্যতে কেউ ল্যাব করবে, কেউ ক্লিনিক করবে, তো they will check that whether all your staffs, whether you all are having HPV vaccination or not. Okay, that is a mandatory thing right now. So কেন? Because HPV can be transfused by blood. Okay, এবং জেনারেলি কোনো পেশেন্ট সে যদি হসপিটালে হেপাটাইটিস আক্রান্ত হয়, জেনারেলি আমরা একটা রেড ফ্ল্যাগ তাতে দেওয়া উচিত বাই প্রোটোকল, আর কি করা হয় কি হয় না আলাদা ব্যাপার, আমরা তাতে একটা বেডের পাশে না একটা রেড ফ্ল্যাগ বসিয়ে দিতে হয়। ওকে, তাতে কি হবে? বিকজ when you are giving a round, it's very tough to remember কার হেপাটাইটিস বি পজিটিভ ছিল, কার ছিল না। সকালে রাউন্ড দেবে, তারপর অন্য 4টে পেশেন্ট দেখবে, বিকেলে রাউন্ডের দিকে ভুলে যাবে। বাট ইফ ইউ হ্যাভ দ্যাট ফ্ল্যাগ, একটা রেড মার্কস, so whenever you check that patient, okay, that guy or girl has HPV positive, so I have to be cautious. Okay, use double gloves, দুটো গ্লাভস পরবে, কারণ সিঙ্গেল গ্লাভস দিয়েও দেখা গেছে যদি তোমার এখানে কোনো জায়গায় ঘা বা কিছু কাট থাকে, তাহলে ইভেন ইট ক্যান পেনিট্রেট a single gloves and enter your body. একটা সিঙ্গেল গ্লাভস ঢুকে যেতে পারে, ভেরি ক্রিটিক্যাল, বিশেষ করে যদি কাট মার্ক থাকে কোনো। So wear double gloves, double protection. Okay, in case of hepatitis B infection, very critical. WHO কি বলছে? Hepatitis B 50 to 100 times more infection than AIDS. AIDS এর থেকে 50 থেকে 100 গুণ বেশি ট্রান্সমিসেবল এবং বেশি সিরিয়াস। AIDS খুব সুখী ভাইরাস। ওকে, HIV is a very, মানে কি বলবো, ও কমফোর্ট ছাড়া বাঁচবে না। ওকে, 30 সেকেন্ড বডির বাইরে রাখলেও মরে যাবে। ওকে, প্রবলেম এটা হচ্ছে HIV। সো HIV যত না ট্রান্সমিশন রিস্ক, তার চেয়ে অনেক বেশি ট্রান্সমিশন রিস্ক হচ্ছে হেপাটাইটিস বি ইন এ হসপিটাল সেটআপ। ওকে, ইন এ হসপিটাল সেটআপ। So hepatitis B is irritation and swelling of the liver due to infection with hepatitis B virus. Other types of viral hepatitis includes hepatitis A, C and D. It produces several chronic liver disorders such as fulminant chronic hepatitis, cirrhosis and primary liver cancer. So hepatitis B is a recombinant DNA vaccine. Okay, it's a recombinant DNA vaccine. It is a novel and significant developed vaccine which is produced from the antigenic proteins of hepatitis B virus by recombinant process. So this is the how it is been produced. আমি এর মধ্যে যাচ্ছি না। These things you can eat. COVID vaccine very important. আবার কোভিড হচ্ছে এখন। ওকে, সো দেখো কোভিড ভ্যাকসিন কি? কোভিশিল্ড, the local version of the Oxford AstraZeneca COVID-19 vaccine will now be called Covishield. এটা যদিও আমরা বলি আমাদের দেশের ইন্ডিয়ানাইজড ভ্যাকসিন, এটা ইন্ডিয়ায় তৈরি নয়। ওকে, বেসিক্যালি ইট ওয়াজ ডেভেলপড বাই ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যান্ড অ্যাস্ট্রাজেনকা। ওকে, we took a license of that vaccine to produce in India. Okay, problem ki? Killed vaccine and it has a effectivity of only 66%. Okay, whereas USA তে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে মডার্নার ভ্যাকসিন বা ফাইজারের যে ভ্যাকসিন, that vaccine has 99% efficacy against COVID. So ইউরোপ এবং আমেরিকানরা যে ভ্যাকসিনটা নিয়েছে কোভিডের, that is 99% effective against COVID and the vaccine we took is only 66% effective. কেন? এগেইন আমেরিকানরা যেটা অ্যাফোর্ড করতে পারে, we cannot do that. আমাদের দেশে অ্যাফোর্ডেবিলিটি ইজ এ বিগ প্রবলেম। ওকে, আরেকটা কারণ আছে, সেটা আমি লাস্টে বলবো, কোল্ড চেইনের ইস্যু আছে। সো মডার্নার একটা ভ্যাকসিনের দাম 3500 থেকে 4000 টাকা সিঙ্গেল ডোজ, যেটা যদি আমাদের দেশের সব পপুলেশনকে দিতে হয় তাহলে 140 কোটি ইন্টু 4000, দুটো করে ডোজ, তাহলে 140 কোটি ইন্টু 8000, মোটামুটি 1.5-2 লাখ কোটি টাকা তো ভ্যাকসিন দিতেই চলে যাবে। ওকে, গেট আদার থিংস ছেড়ে দাও। সো দ্যাট ওয়াজ আনঅ্যাফোর্ডেবল ফর আওয়ার পপুলেশন। সো উই টুক আ লেসার এফেক্টিভ ভ্যাকসিন
অল্টারনেটিভ ভ্যাকসিন, কিছু করার নেই। হাউএভার আমাদের ইমিউনিটি হয়তো ডেভেলপ করে গেছে, হোপ ফর দ্য বেস্ট। Serum Institute of India, the world's largest vaccine manufacturer by volume, joined hands with British Swedish drug maker to produce 1 billion doses of this COVID-19 vaccine. It was priced at only 200. কোথায় 4000 আর কোথায় 200। Okay. This is an indigenous vaccine, Covaxin যেটা আর কি, again Bharat Biotech। So Covishield, দেখো Covishield basically viral vector is non-replicating and Covaxin is purely inactivated vaccine. Both can be given by IM route and দেখো claimed efficacy 62% in 2 full doses, 90% of those initially given half dose। Again দেখো এটা খুব debatable কথা, 60% in 2 full doses but 90% if given half dosing। So কি ট্রায়াল এটা, উই ডোন্ট নো। ঠিক আছে, হাফ ডোজ দিলে সেক্ষেত্রে 90% এফিকেসি আর দুটো ফুল ডোজ দিলে 60% এফিকেসি, তাহলে হাফই নেব, তাই না? বাট উই হ্যাভ গিভেন টু, মোদিজির ছাপ দেওয়া দুটো করে পেয়েছো তো সবাই, তাই না? দবাই ভি কড়াই ভি বলে একটা স্ট্যাম্প মেরে, তাই না, দিত না? হ্যাঁ, তাহলে দুটো করে নিয়ে দেখা যাচ্ছে কোনো লাভ নেই, হাফ যারা নিয়েছে তাদের লাভ হয়েছে। তো I don't know what kind of study this is, but this is the fact, আমরা এটাই নিয়েছি। ঠিক আছে, দেখো দুটো কেন বলছি, এটা কেন বলছি, এটা বইতে লেখা নেই এই পার্টগুলো, কিন্তু এটা কেন বলছি কারণ আবার কোভিড হচ্ছে তো বলা যায় না, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে, একটা 5 নম্বরের শর্ট নোট দিয়ে দিল কোভিড ভ্যাকসিন, দিতেই পারে। ঠিক আছে, তো লিখতে পারো কিছু যাতে, বাকি তো বললাম বইতে মোস্ট অফ দি সবই আছে। দেখো বলছে যে দুটো কোভিড ভ্যাকসিনের মধ্যে গ্যাপ কত থাকবে, হ্যাঁ 12 থেকে 16 সপ্তাহ। ওকে, এবার কিসের বেসিসে এই গ্যাপটা তৈরি হলো আমাদের কোনো ডেটা নেই। ইউনিয়ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করা হয়েছিল, দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ সেড ইন এ স্টেটমেন্ট দ্যাট দ্য ডিসিশন ওয়াজ বেসড অন অ্যাভেলেবল রিয়েল লাইফ এভিডেন্স পার্টিকুলারলি ফ্রম ইউকে। সো উই হ্যাভ ডান not clearly done, studies are very vague, I don't know। মিশন ইন্দ্রধনুষ ছেড়ে দাও, এটা দরকার নেই তোমাদের, কমিউনিটি মেডিসিনে পড়বে। এবার দেখো এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে তাহলে এতগুলো যে আমরা ভ্যাকসিনেশন পড়লাম, তাহলে আমাদের শিডিউলটা অ্যাকচুয়ালি কি, আমরা যদি চার্টে একটা করি, দেখো প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে শিডিউল কি হবে, বললাম না টিটি নিতে হবে। হ্যাঁ, টিটি কিনতে 3টে ডোজ, একটা হচ্ছে আর্লি ইন প্রেগনেন্সি 0.5 ml IM আপার আর্ম, নেক্সট দিয়ে দিতে হবে আফটার 4 weeks of TT1 you have to give another dose, and TT2 TT3 হচ্ছে বুস্টার if receive 2 TT doses in a pregnancy within last 3 years। ওকে, তাহলে আমাদেরকে বুস্টার 3 দিতে হবে, সো 3 doses for pregnant women। এবার আসছি বাচ্চার হলো, বাচ্চার ক্ষেত্রে কি কি, বাচ্চা জন্মালেই প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে বিসিজি। বিসিজির ফুল ফর্ম কি, ব্যাসিলি ক্যালমেটি গুয়েরিন। বাচ্চা হলেই প্রথম দিতে হবে। কোন রুটে দেবে, ইন্ট্রাডার্মাল রুটে। হলো কতটা, 0.1 ml লেফট আপার আর্ম। লেফট আপার আর্ম, কেন লেফট আপার আর্ম, কারণ আরেকটাতে অন্য ভ্যাকসিন দেবে। ওকে, সব করে তুমি লেফটে দিতে পারো না। ওকে, আরেকটা কি হতে পারে জানো, কেন রাইট নয়, কারণ আমাদের দেশের ইয়েস আমাদের দেশের মোস্ট অফ দ্য পিপল আর রাইট হ্যান্ডেড। ওকে, তো বাই চান্স যদি ভ্যাকসিন থেকে কোনো রিঅ্যাকশন হয়ে যায় বাচ্চা, হিজ অর হার লেফট হ্যান্ড উইল বি অ্যাফেক্টেড, রাইট হ্যান্ডটা ঠিক থাকবে। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার কজ যে আমরা লেফটে দিই, রাইটে বিসিজিটা দিই না। ওকে, সো ইন দ্য লেফট আপার আর্ম। আচ্ছা, নেক্সট কি দেবে, হেপাটাইটিস বি। ওকে, বার্থ ডোজ, এগুলো বার্থ ডোজ অ্যাট বার্থ or as early as possible within 24 hours। তাহলে প্রথমেই দিয়ে দাও বিসিজি, তারপর দিয়ে দাও হেপাটাইটিস বি ইন্ট্রামাসকুলার 0.5 ml anterolateral side of the mid thigh, অর্থাৎ মিড থাই এর anterolateral side, এইখানে হলো anterolateral side of the
মিড থাই। নেক্সট কি দেবে? ওরাল পোলিও ভ্যাকসিনেশন অ্যাট বার্থ or as early as possible within first 15 days, এই যে 2 ড্রপ, ঠিক আছে, এগুলো হচ্ছে ওরাল। এরপরে কি দেখো, ওরাল পোলিও ভ্যাকসিন 1, 2, 3 at 6 weeks, 10 weeks and 14 weeks, 2 drops each, হয়ে গেল। নেক্সট কি দেবে? এবার দেখো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এসে গেল at 6 weeks, 10 weeks and 14 weeks, intramuscular. Pneumococcal conjugated vaccine 6 weeks and 14 weeks followed by a booster dose at 9 to 12 months. Then rotavirus 6 weeks, 10 weeks and 14 weeks. Then inactivated polio vaccine IPV 2 fractionated dose at 6 and 14 weeks. Then measles vaccine first dose at 9 completed months to 12 months. Then Japanese encephalitis 9th completed months to 12 months. And then last dose of vitamin A at 9 completed months with measles and rubella. তাহলে দেখো আমরা জন্মানোর সঙ্গে সঙ্গে দিচ্ছি তিনটে, একটা হচ্ছে BCG, হেপাটাইটিস বি, ওরাল পোলিও। তারপর দিয়ে দিচ্ছি 6, 10 আর 14 সপ্তাহে OPV 1, 2, 3, পেন্টাভ্যালেন্ট 1, 2, 3, নিউমোকক্কাল ভ্যাকসিন, রোটা ভ্যাকসিন অ্যান্ড IPV। এই কটা হয়ে গেল 6, 10, 14। এবার 9 মাসের মাথায় দিয়ে দিচ্ছি ভিটামিন এ, জাপানিজ এনসেফালাইটিস আর MR। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল তোমাদের ইমিউনাইজেশনের ডোজ। এর বাইরে রয়ে গেল রেবিস ভ্যাকসিন। রেবিস কুকুরে কামড়ানোর থেকে হতে পারে। প্রথম কুকুর কামড়ালে কি করবে? সেটা হচ্ছে যে জায়গাটাকে জল দিয়ে ধুয়ে দিতে হবে, রানিং ট্যাপ ওয়াটার উইথ সোপ জায়গাটাকে ধুয়ে দেবে। এবার উন্ডের নেচার দেখে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি দেখা যায় যে উন্ডটা একদম মানে লিকিং উন্ড, টাচ করেছে কিছুই হয়নি, তাহলে তো ঠিক আছে। যদি দেখা যায় ডিপ বাইট হয়েছে, then you have to give rabies vaccine. ডোজ কি হবে? 0, 3, 7, 14, 28, 5 doses. 0 মানে on the 0 day, আজকে। 3 মানে আজকে থেকে 3 নম্বর দিন। 7 মানে আজকে থেকে 7 নম্বর। 14 মানে আজকে থেকে 14, 28 মানে আজকে থেকে 28। ক্লিয়ার? 0, 3, 7, 14, 28, এই 5টা ডোজ তোমাদের দিতে হবে রেবিস ভ্যাকসিনের, আর তার সঙ্গে টিটেনাস ইনজেকশন দিতে হবে। এটি হচ্ছে রেবিসের ডোজ। ইমিউনোগ্লোবিন দেওয়া যেতে পারে বাট নট ম্যান্ডেটরি। ওকে, ভ্যাকসিনেশন ইজ ম্যান্ডেটরি। আর কি দেখা যায়? ভ্যাকসিনেশন না দিলেও হয়। যদি দেখা যায় যে হোম ডগ এবং দ্য ডগ ইজ সার্ভাইভিং আফটার 10 days, ওকে, বাড়ির কুকুর, তার ভ্যাকসিনেশন করা এবং সেটা সার্ভাইভ করছে, সেটা কোনো পাগলামি নেই, তাহলে রেবিস ভ্যাকসিন না নিলেও হবে। ওকে, মোস্ট অফ দ্য কেসেসে দরকারই হয় না, বাট লোকে প্যানিক করে তাই রেবিস ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। আরেকটা কি, বি অন দ্য সেফ সাইড অ্যাজ এ ডক্টর, কারণ রেবিস ভাইরাসের কোনো ইনকিউবেশন পিরিয়ড এখন পর্যন্ত ফিক্স নাই। যদি মাইক্রোবায়োলজি বইতে দেখো, ইট হ্যাজ নো ইনকিউবেশন পিরিয়ড। হিস্ট্রিতে পাওয়া গেছে 95 ইয়ার্স পরও রেবিস হয়েছে, ইট ইজ ক্লিনিক্যালি ডকুমেন্টেড। 100 বছর 95 বছর বয়সে গিয়ে রেবিস আক্রান্ত হয়ে মারা গেছে লোকে। হিস্ট্রি নেওয়া হচ্ছে সারা জীবন কোনো কুকুর কামড়ায়নি, 5 বছর বয়সে গিয়ে কুকুর কামড়েছিল। সো 95 years that virus stayed in the immune system and then suddenly have a flare up. ওকে, কি হয় রেবিস হলে? অ্যারোফেজিয়া, ওকে, আর হচ্ছে মানে হাওয়া আর হচ্ছে ওয়াটার, দুটো। হ্যাঁ, হাইড্রোফোবিয়া আর অ্যারোফোবিয়া। মানে আমি দেখেছি একটা পেশেন্ট, মানে পেশেন্টটাকে না, মানে কি বলবো, জল তো দূরের কথা, জোরে পাখার হাওয়া দিলেও শ্বাসকষ্ট হচ্ছে, জাস্ট পাখার হাওয়া দিলেও মানে ইরিটেট হয়ে যাচ্ছে। তো ইট ওয়াজ লাইক দ্যাট হি ডাইড। ইট হ্যাজ 100% মর্টালিটি রেট, বাঁচার কোনো চান্স নেই। আচ্ছা, লাস্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অ্যান্টিসেরা বা সেরা। সেরা কি? সেরা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের মতন, যেটা তুই বললি একটু আগে। ওই র্যাবিসে অ্যান্টিসেরা দেওয়া যেতে পারে। অ্যান্টি র্যাবিস সেরাম ইন এ ডোজ অফ 40 unit per kg of body weight should be given intramuscularly within 72 hours and preferably within 24 hours of exposure. A part of antiserum is applied locally to the wound. ওকে, ঘায়ের মধ্যে দেওয়া যেতে পারে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি ইন এনি রেকমেন্ডেশন। ম্যান্ডেটরি ইজ র্যাবিস ভ্যাকসিন। টিটেনাস যেমন একটা অ্যান্টিসেরা, গ্যাস গ্যাংগ্রিন, ডিপথেরিয়া, বটুলিনাম। ওকে, বটুলিনাম ইজ অলসো অ্যান অ্যান্টিসেরা। বটক্স আমরা যেটাকে বলি, বটক্স কি? বেসিক্যালি বটুলিনাম টক্সিন। এবার দেখো যে কথাটা বললাম যে ওই যে ফাইজারের বা মডার্নার ভ্যাকসিন কেন আমাদের দেশে নেওয়া গেল না? ওকে, হতে পারতো, আমরা অ্যাফোর্ড করতে পারতাম, ঠিক আছে, ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে টাকা তো কম নেই ফাইনালি, সো প্রবাবলি উই উড হ্যাভ অ্যাফোর্ডেড, বাট আমরা করলাম না। কেন?
কারণ আমরা যদি ভ্যাকসিনটা নিতাম ইউএস এর থেকে, আমরা কোল্ড চেইন ম্যানেজ করতে পারতাম না। কোল্ড চেইন কি? একটা ভ্যাকসিনের মোস্ট ইম্পর্টেন্ট, ম্যানুফ্যাকচারিং এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোল্ড চেইন। কি প্রবলেম? সাপোজ ভ্যাকসিনটা পুনেতে তৈরি হলো সেরাম ইনস্টিটিউটে, তৈরি হওয়ার পর ওটাকে তো তোমার ভ্যাকসিনেশন সেন্টার অব্দি পৌঁছতে হবে। এবার ভ্যাকসিনটা যদি 2 to 8 ডিগ্রিতে ভায়াবল হয়, তাহলে তোমাকে এই সিরাম ইনস্টিটিউটে ম্যানুফ্যাকচারিং থেকে ও ধরো গাড়িতে করে এয়ারপোর্টে আসবে, পুনে এয়ারপোর্টে কি বোম্বে এয়ারপোর্টে, ওই গাড়িতে 2 to 8 ডিগ্রি ম্যানেজ করতে হবে। এয়ারপোর্টে ফ্লাইটে উঠবে, 2 to 8 ডিগ্রি ম্যানেজ করতে হবে। ফ্লাইটে করে কলকাতা আসবে, ইউ হ্যাভ টু মেনটেন দ্য টেম্পারেচার। কলকাতার স্টোরেজে এসে ঢুকবে, সেই স্টোরেজে হয়তো 2 দিন থাকবে, চেকিং হবে, ইউ হ্যাভ টু মেনটেন দ্য টেম্পারেচার। সেইটা এসে আলটিমেটলি গভর্নমেন্ট হসপিটাল এসে পৌঁছবে। গভর্নমেন্ট হসপিটাল সেখান থেকে ব্লক হসপিটাল, জেলা হাসপাতালে দেবে, জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজে আসবে, মেডিকেল কলেজ থেকে তোমার কাছে আসবে। দ্যাট থ্রু আউট দ্য প্রসেস মেবি ইট উইল টেক 7 days, maybe it will take 5 days, maybe 14 days, God knows। কোথাও আটকে গেল, ফ্লাইট ডিলেড হলো, ট্রেন আটকে গেল, you have to maintain the temperature। সো এই যে পুরো প্রসেসটা, এটা পুরো টেম্পারেচার মেনটেন করেই আসে। এই প্রসেসটাকে বলা হয় কোল্ড চেইন। হলো। ফাইজারের ভ্যাকসিনের কি প্রবলেম? ফাইজারের ভ্যাকসিনের স্টোরেজ টেম্পারেচার হচ্ছে -75 ডিগ্রি। So where you will get -75 degree storage? তুমি যদি একটা ব্লক হাসপাতালে -75 ডিগ্রি স্টোরেজের ব্যবস্থা করতে চাও, তার কনজাম্পশন, তার মেশিনের প্রাইস, তার ফ্রিজার, you don't have that capability, we don't have that infrastructure। Maybe US, England have, also they have a lesser population। Okay, ইংল্যান্ডের যে পপুলেশন, আমাদের তো বোধহয় ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন তার ডবল। সো উই ক্যানট ক্যাটার। উল্টো দিকে কোভ্যাক্সিনের একটা কি বিরাট বেনিফিট পেলাম আমরা, যে কোভ্যাক্সিন, কোভিশিল্ড 2 to 8 ডিগ্রিতে টেম্পারেচার ম্যানেজ করা যায়, রাখা যায়। তাহলে 2 to 8 ডিগ্রি মানে কি? একটা নর্মাল ফ্রিজের দরজার মধ্যে রেখে দিলি 2 to 8 ডিগ্রি। একটা নর্মাল সাদা যে কোল্ড ড্রিঙ্কস এর ফ্রিজ পাওয়া যায়, তাতে টেম্পারেচার ম্যানেজ করা যায় 2 to 8 ডিগ্রিতে। 6 ডিগ্রি, 5 ডিগ্রি we can manage। So one thing is the production is cheaper, production is within India, also the cold chain is manageable for us। We can have fridge, we have fridge in every sub center। ওকে, কারণ তোমাদের মনে হবে, তোমাদের হয়তো একটা অনলাইন নোটিশ আসতো যে অমুক সাব সেন্টারে চলে যাও, তাই না, গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নাও। তো ইটস নট পসিবল টু হ্যাভ এভরি সাব সেন্টার হ্যাভ এ -85 ডিগ্রি, 80 ডিগ্রি ফ্রিজার। Okay, that is unviable in a country like ours। So that's why so that is the important। দেখো, ম্যানুফ্যাকচারার সেখান থেকে ফ্লাইটে করে ন্যাশনাল স্টোরেজ ফ্যাসিলিটিতে গেল, সেখান থেকে দেখো গাড়িতে করে রিজিওনাল হসপিটালে আসবে, সেখান থেকে ভ্যানে করে হেলথ সেন্টারে গেল, সেখান থেকে হয়তো কেউ বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিচ্ছে। ওকে, তো একটা কোল্ড বক্স থাকলেই উই ক্যান ম্যানেজ অল দিস থিংস। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ কল্ড কোল্ড চেইন ফর এ ভ্যাকসিনেশন। এবার দেখো কোন কোন ভ্যাকসিন কি কি টেম্পারেচারে রাখা যায়। দেখো, ওরাল পোলিও ভ্যাকসিন, বিসিজি, মামস, মিজলস, রুবেলা, ইয়েলো ফিভার, চিকেন পক্স, এইগুলোকে জেনারেলি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলেই হবে। আর যেখানে সেন্ট্রাল ল্যাব বা রিজিওনাল ল্যাব, সেখানে -15 থেকে -25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখলেই চলবে। আর দেখো উল্টো দিকে এই যে ভ্যাকসিন, রোটা ভাইরাস, নিউমোকক্কাস, ডিপিটি, দেন হেপাটাইটিস বি, হিউম্যান র্যাবিস ভ্যাকসিনস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইগুলো নর্মাল ফ্রিজেই প্রথম থেকে রাখা যায়, 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেই আমরা দিতে পারি। উই ডু নট রিকোয়ার এনি আদার ইনফ্রাস্ট্রাকচার। লাস্ট থিং কি? ওপেন ভায়াল পলিসি। অর্থাৎ কি, দেখো ভ্যাকসিন খুব কস্টলি জিনিস। ওকে, তো এমন নয় যে তুমি একটা ভ্যাকসিন একবার ইউজ করলে আর ভ্যাকসিনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই ভ্যাকসিনের ভায়ালটা কোনো ভ্যালিডিটি রইলো না। ওকে, সো কিছু কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা ভ্যাকসিনটাকে এমন ভায়ালে করেছি যেটা বারবার ইউজ করা যাবে। আর কিছু কিছু ভ্যাকসিন এখনো পর্যন্ত এমনই সিস্টেম যেটা ইউ ক্যান ইউজ অনলি ওয়ান টাইম। ওকে, ইউ ক্যানট ইউজ মাল্টিপল। একটা নিলাম রেখে দিলাম, ওটা করা যাবে না, ইউ হ্যাভ টু ইউজ ইট অ্যান্ড ডিসকার্ড ইট। সো যেটাকে বলা হচ্ছে ওপেন ভায়াল পলিসি। যেমন ওপেন ভায়াল পলিসি কাদের ক্ষেত্রে? যেমন তোমার হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, দেন নিউমোকক্কাল ভ্যাকসিন, এইগুলো হচ্ছে ওপেন ভায়াল, তুমি ভায়াল ওপেন রাখলেও দিতে পারো। ওদিকে মামস, মিজলস, রুপেলা, বিসিজি ভ্যাকসিন, রোটা ভাইরাস, জাপানিজ এনসেফালাইটিস, এইগুলো কিন্তু তোমরা ওপেন ভায়াল পলিসিতে চলবে না। অর্থাৎ ইউ ক্যান ইউজ অনলি সিঙ্গেল। তুমি একবার ভাঙলে বিসিজি ভ্যাকসিন ইউজ করলে যেটুকু হলো হলো,
না যদি হয় এক্সট্রা থাকে বা বেরিয়ে যায় একটু ডিসকাউন্ট। ওকে, দ্যাট ইজ কল্ড ওপেন ভায়াল পলিসি। দ্যাট ইজ অল অ্যাবাউট ভ্যাকসিনেশন অ্যান্ড মেনলি শর্ট নোট আসবে ভ্যাকসিনেশন থেকে। আর অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটির কি এটা জেনে রাখতে হবে। ওকে।